থাকে। বাৎসরিক পুজোতে কয়েক হাজার ভক্ত আসে, শতাধিক ভক্ত দণ্ডি কাটে। আমাদের আরিয়াদহের পবিত্র বস্তলা গঙ্গার ঘাট থেকে 100-র ওপরে ভক্ত শুধু দণ্ডি কাটে। আমাদের আরিয়াদহ অভিযাত্রী ক্লাবের পক্ষে এই বছর সন্তোষীমা এই যে মন্দিরে আমরা বর্তমানে বসে আছি, সেই মন্দিরে মায়ের পূজা 50 বছর অতিক্রান্ত হয়ে 51 বছরে পদার্পণ। তো আজকে চলে এসেছি দক্ষিণেশ্বর আরিয়াদহ। জায়গাটা লোকেশনটা আমি আপনাকে জায়গায় বলে দেবো, ডেসক্রিপশানে লিখে দেবো। তার আগে শুনে নিই এখানকার যে পুরোহিত যেখানে এই মন্দিরে দেখাশোনা করে, মায়ের যে সেবা দান করে, তার সম্বন্ধে একটু কথা জেনে নিই আমরা। তো সবার আগে নমস্কার। জয় মা। জয় মা। সন্তোষী মা সংক্রান্ত যদি আমরা বলতে যাই, তাহলে বাংলার ইতিহাস, বাংলার ব্রত, বাংলার সভ্যতার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো অঘ্রাণ মাসে শুক্রবারে আগে সংকটা বলে মায়ের একটি পূজা হবে। এখনও বহু অঞ্চলে প্রচলিত আছে সংকটা মায়ের পূজা, যেখানে মা দুর্গাকে ছোলা এবং গুড় দ্বারা পূজা করা হবে। সেই যে মা সংকটা, বাংলার যে ব্রত, সেই মা সংকটা মা দুর্গারই একটি ভিন্ন রূপ হচ্ছে মা সন্তোষী, যেখানে মা সন্তোষী তিনি গৌরীর পুত্র গণেশের কন্যা হিসাবে প্রকটিত হয়েছেন। এবং সন্তোষিনী, সংস্কৃত ট্রান্সলেশনে বলতে গেলে সন্তোষিনী, এই মা সন্তোষিনী ইনি সমস্ত প্রকার সংকট থেকে মানুষকে উদ্ধার করে এবং সন্তোষ প্রদান করে, মানে শান্তি, আনন্দ, স্বস্তি প্রদান করে। মা আমাদের সন্তোষী মায়ের কি কৃপা রয়েছে? যারা মায়ের এত বড় বড় ভক্ত, তাদের সবার আগে একটাই কোয়েশ্চেন যে দক্ষিণেশ্বরে মা আমাদের সন্তোষী মায়ের কি কৃপা রয়েছে? সুদীর্ঘ কাল যাবৎ মায়ের নিজের ইচ্ছায় ক্লাবের যারা প্রবীণ সদস্য আছে, তাদের সারা জীবনের অকৃত্রিম আত্মসমর্পণে মায়ের এই পুজো অপরজিত দিয়েছে। মা সন্তোষীর যে সমস্ত মন্দির আছে পশ্চিমবঙ্গে, তাদের মধ্যে আমাদের এই আর্যেশ্বরী সন্তোষী মায়ের মন্দিরটি অন্যতম এবং বহুদিন প্রায় 51 বছরে পদার্পণ করছে এই মন্দিরটি। এখানে প্রতি বছর শ্রাবণ মাসে শেষ শুক্রবার, যেটি সেই শ্রাবণ মাসের শেষ শুক্রবারে মায়ের বাৎসরিক পূজা হয়। এছাড়া সন্তোষী মায়ের নিজের প্রকট তিথি হিসাবে রাখি পূর্ণিমার দিনে বিশেষ একটি পূজা হয়। অঘ্রাণ মাসে মায়ের একটি নতুন ছোলা যখন ওঠে, তখন একটি মায়ের বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতি শুক্রবারে বিভিন্ন অঞ্চল থেকে, দূর দূরান্তর থেকে ভক্তরা এসে মায়ের এখানে পূজা করেন। প্রত্যেক শুক্রবার সকাল থেকে রাত্রি পর্যন্ত ভক্ত সমাজে কয়েক হাজার ভক্ত আসে, শতাধিক ভক্ত দণ্ডি কাটে। আমাদের আরিয়াদহের পবিত্র বস্তলা গঙ্গার ঘাট থেকে 100-র ওপরে ভক্ত শুধু দণ্ডি কাটে, ধুনো পোড়ায়। তাই সদ্যজাত বাচ্চাকে কোলে নিয়ে তারা স্নান করে মায়ের পায়ে এনে কষ্ট করে নিয়ে যায়। প্রতি বছরই এখানে মায়ের আবেশ আসে বেশ কিছু ভক্তের মধ্যে, যারা লোকাল এরকম কোনো বিষয় নেই, দূর দূরান্তর থেকে আসে। শুধুমাত্র যে আরিয়াদহ, দক্ষিণেশ্বর, বেলঘরিয়া, কামারহাটি, উত্তরপাড়া সেটা নয়, দূর দূরান্তর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষ সেদিন ছুটে আসে এখানে মায়ের পুজো দেওয়ার জন্য। এবং এই যে পুজোটি, এই পুজোটি পশ্চিমবঙ্গের সন্তোষী মায়ের পূজা বা উৎসব, তার মধ্যে অন্যতম একটি উৎসব। এখানে মায়ের যে বিগ্রহ আছে, সে বিগ্রহ অতি জাগ্রত। এখানে মা স্বয়ং অবস্থান করছে এবং হাজার হাজার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করছে। এখানে মূলত কয়েক হাজার যে ভক্ত আসেন, তারা মায়ের কাছে পূজা দিতে আসেন, দণ্ডি প্রদান করতে আসেন, ধুনো পোড়াতে আসেন। তারা প্রত্যেকেই অতিথি এখানে মানত করেছেন এবং সেই মানত পূর্ণ হতে এখানে মায়ের কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে আসেন। আমরা সবাই মায়ের সন্তান। আরিয়াদহ অভিযাত্রী ক্লাবের সুদীর্ঘকালের যে সেবা, যে পথ চলা, তার আত্মত্যাগ, ক্লাবের প্রবীণ নাগরিকদের, প্রবীণ সদস্যদের, তার প্রভাবে আজকে আমরা এত দূর আছি।